আমল করেন, কোরআনে কারীম যদি আপনি তিলাওয়াত করেন, কোরআনে কারীমকে যদি আপনি বন্ধু বানায় কবরের মধ্যে যেতে পারেন, আপনার জন্য ওই কোরআন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন ফেরেশতা প্রশ্ন করতে থাকবে তখন ফেরেশতার প্রশ্নের জবাব কোরআন দেবে। সুবহানাল্লাহ। बाजार से गुजर हो खरीदार
উচ্চ আওয়াজে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হাওয়া মুদবসাইর রুহা والرحمة مدعين لمجد روحي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এক দিনে আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ এক ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আসার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই করি উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এজন্যই আল্লাহর ঘর আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আমরা আসলে দেখেন আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, এখন আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিটা সেক্টরে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করছে, কিন্তু আমরা নিয়ামতগুলো খুঁজে খুঁজে পাই না, নিয়ামতগুলো খুঁজে খুঁজে আমরা পাই না। কিন্তু আবার অনেকে নিয়ামত পাওয়ার পরেও ওই নিয়ামতটাকে মানে শুকরিয়া জ্ঞাপন করে না, পাওয়ার পরে কি করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। দেখেন ভাই, আমার মতো আপনার মতো জবানওয়ালা, চক্ষুওয়ালা, হাতওয়ালা, পাওয়ালা, শক্তি আছে এরকম মানুষ বাহিরে আছে না নাই? আছে। বাহিরে অযথা অনর্থক সময় নষ্ট করতেছে, আছে না? দোকান পানে বসে বসে আড্ডা দিচ্ছে, আছে না? এমন লোক গাড়ি চালাইতেছে, হ্যাঁ, কেউ বা শুধু শুধু সময় নষ্ট করতেছে, আছে না? আছে। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দান করছে, এখানে সবার আগে আসার মতো তৌফিক দিয়েছে। এজন্য কি আমাদের আবার শুকরিয়া আদায় করা দরকার না? সবাই আবার শুকরিয়া আদায় করা দরকার। ভাই, আপনার আমার দ্বারা ছোট্ট থেকে ছোট্ট যে কোনো ভালো কাজ যদি আমি করি, তৎক্ষণাৎ আমাদের সবার উচিত শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। দেখেন, আমি ছোট্ট একটা কথা বলবো, আমার ব্যক্তিগত। আমি যখন মাদ্রাসায় পড়ি, যখন হাফেজে লেগে পড়ি, তখন আমার দিলের একটা সিস্টেম ছিল, আমার দিলের একটা চাহা। যখনই আমি প্রথম বছর ভর্তি হওয়ার পর তেমন মানে সবক ভালো দিতে পারতাম না, না জানা পড়তাম, দেখে দেখে আধা পৃষ্ঠা সবক দিতে পারতাম না। যখন আমি হাফেজখানায় ভর্তি হই, আলহামদুলিল্লাহ, আমি 1.5 বছর 2 বছরের মধ্যে আমার হাফেজ শেষ হয়ে আমি বের হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তা আমি যেই কথাটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যখনই হাফেজখানায় ভর্তি হই, হাফেজখানায় ভর্তি হওয়ার পর আমি 1 পৃষ্ঠা করে সবক দিই। সবক দেওয়া এটা আমার জন্য 1 পৃষ্ঠা সবক দেওয়া এটা শুকরিয়ার বিষয় আমি মনে করতাম। আমি ব্যক্তিগতভাবে শুকরিয়ার বিষয় মনে করতাম। কেন মনে করতাম? যেহেতু আমি আধা পৃষ্ঠা সবক
দরবারে বসে মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কসম। এই হচ্ছে অবস্থা যে আপনি আর আমি যখন কথার কথা আপনি জুমার নামাজ পড়ে গেছেন, আল্লাহ তুমি আমাকে জুমার নামাজটা পড়ার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন আপনি শুকরিয়া আদায় করবেন, দেখবেন যখন আপনি আল্লাহর কাছে বারবার শুধু শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে একটা সকিনা নাযিল করবে, একটা রহমত নাযিল করবে। কেমন রহমত? ওই রহমতটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজের সময় আপনাকে মসজিদে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন আল্লাহর শুকরিয়া বারবার করতে থাকবেন, তখন কি আল্লাহ খুশি হবে না? আলহামদুলিল্লাহ এই শব্দটার অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আরে ভাই দেখেন, সাধারণত আমরা দুনিয়া একজন টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ব্যক্তির প্রশংসা যদি আমি বারবার করতে থাকি, ওই লোকটা কি আমাকে ভালোবাসবে না? আমি যদি ওনার প্রশংসা, অমুকের প্রশংসা যদি আমি বারবার করতে থাকি, ওই লোকটা কি একবার হলেও আমাকে কাছে টেনে নেবে না? কথা বলে নেবে না? নেবে, কারণ আমি ওনার বারবার প্রশংসা করতেছি। ঠিক এমনটাই দেখেন আমার আল্লাহ তাআলা, মানুষ বলেন, মা বলেন, বাবা বলেন, যাই বলেন না কেন, সবচেয়ে বেশি ভালোবাসেন হচ্ছে বান্দাকে একমাত্র কে? আল্লাহ। কে ভালোবাসেন? একমাত্র আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহর প্রশংসা আমি আর আপনি যদি বেশি বেশি করি, তাহলে কি আল্লাহ আমাকে আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য কবুল করবেন না? পালন করার জন্য কবুল করবেন না? সহজ করে দিবেন না? দেখেন, হয়তো আপনি ভাবতেছেন আমি এই কথাগুলো কিন্তু অযথা বলতেছি না। দেখেন আমাদের মধ্যে আমলের ঘাটতি, আমরা তো আমল করতেই চাই না, আমল করতেই চাই না। আমাদের মাঝে এমন মানুষ আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, আমল করে না, আছে না নাই? আমাদের মাঝে এমন মানুষ আছে শুধু বৎসরে 2টা ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আরে ভাই, আগে নিজেকে আমল দিয়ে সাজাতে হবে, আগে নিজেকে আমল দিয়ে সাজাতে হবে। আপনার আমার যদি ঈমান এবং আমলটা যদি সহি হয়ে যায়, দেখবেন আপনার আমার বাকি যে আমলগুলো আছে, বাকি যে জিন্দেগিটা আছে, এই জিন্দেগিটা দেখবেন এক সময় আল্লাহ তাআলা এই জিন্দেগিটাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে 1 নম্বরে প্রত্যেকটা কাজে কার শুকরিয়া আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই ব্যক্তি, যেই বান্দা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর, আমি রব্বুল আলামিন যে বান্দাকে নিয়ামত দান করেছি, চোখের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, হাতের মতো নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, পায়ের মতো নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। কত মানুষ দেখবেন পায়ে কত কষ্ট কষ্ট করে করে দিন কাটাইতেছে, এমন মানুষ আছে কষ্টের মধ্যে এমন ভাবে পতিত হয়ে গেছে, সে মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ এই কষ্টে যে তুমি আমাকে নিয়ে যাও, আছে না নাই? এমন লোক আছে। অথচ দেখেন আল্লাহ আমাকে এত সুন্দর পা দিয়েছে, এই পা দিয়া আপনার কেমন হতভাগা, কেমন হতভাগা। আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি ডাক্তারের আদেশ পালন করার জন্য রাত 4টা 5টা বাজে আপনি ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে দৌড়ান, রাস্তার মধ্যে দৌড়ান, কিন্তু আপনার এত সুন্দর পা, এত সুন্দর শক্তি আল্লাহ দিয়েছে, ওই শক্তি দিয়া, ওই পা দিয়া আপনি মসজিদের মধ্যে আইসা নামাজ পড়তে পারেন না? পারিনি আমরা। আমরা কেমন থাকি, মানে মনে হচ্ছে যে ডাক্তার আমাকে বাঁচাবে, ডাক্তার আমাকে কি করবে? বাঁচাবে। অথচ বাঁচানোর মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। যেই কথাটা বুঝাই
যে নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলেন যে ব্যক্তি যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি বান্দার নিয়ামত বাড়ায় দেব সুবহানাল্লাহ। এই পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যারা অস্বীকার করবে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া জ্ঞাপন করবে না আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছি বান্দা তোমার এই খাওয়ার জন্য কত সুন্দর তোমাকে খাওয়ার জন্য কত সুন্দর রকমের খাবার তৈরি করে দিয়েছি বান্দা তোমার হাঁস ভালো লাগে না মুরগি খাও মুরগি ভালো লাগে না গরু খাও গরু ভালো লাগে না খাসি খাও খাসি ভালো লাগে না মহিষ খাও এমন কোন প্রাণী যে সমস্ত হালাল প্রাণীগুলো আছে ওই সমস্ত প্রাণী তোমার যেটা ভালো লাগে ওটাই খাও ও বান্দা খাওয়ার পর তুই শুধু একবার আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর দেখবা আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামত বাড়ায় দেব সুবহানাল্লাহ। যেই কথাটা বুঝাইতেছিলাম এত নিয়ামত দেওয়ার পর যদি আমি আর আপনি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা তোমাকে এমন ভাবে শাস্তি দিবে শাস্তিটা কেমন হবে শাস্তিটা কেমন হবে ইন্না আযাবি নিশ্চয় আযাবি লাশাদীদ কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে নাউযুবিল্লাহ। ভাইরা আমার এজন্য নিয়ামত আল্লাহ আমাকে যেই নিয়ামত দান করেছে এটার জন্য শুকরিয়া আদায় করব কার আল্লাহ তাআলা। ভাইরা আমার আজকে যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমি গত সপ্তাহে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আমার ভাই কষ্ট লাগে দেখেন দুনিয়ার জন্য আমরা সব কিছু করতে আছি এমনও মানুষ আছে শুক্রবারের দিন অনুষ্ঠান করে অনুষ্ঠানে যাওয়ার জন্য জুমার নামাজ পর্যন্ত ত্যাগ করে আছে না নাই আছে বহুত আছে ভাই আমরা অযথা কথা বলি না মিথ্যা কথা বলি না কত মানুষ আছে নিজের অনুষ্ঠান অমুক জায়গায় দাওয়াত যেতে হবে এজন্য জুমার নামাজ পর্যন্ত ত্যাগ করে চলে যায় এমন মানুষ আমাদের সমাজে আছে। এই দেখেন আমার আর আপনার দুনিয়াতে আসছি কার কয়দিন হায়াত আছে কেউ জানি না। ওই দিন গত সপ্তাহে বলছিলাম যে আমার আর আপনার ঈমান এবং নেক আমল এই দুইটা জিনিস যদি আপনার আমার থাকে তাহলে আমরা দুনিয়াতে সফল কাম আখিরাতেও সফল কাম। আল্লাহ বলতেই তো আছে ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা হয় তারা সফল কাম মুমিন যারা কি তারা সফল কাম হয়ে গেছে। এখন দেখুন মুমিনের সিফাত কি মুমিনের সিফাত কি আযান শোনার পরে অন্যদিকে কান ঘুরে চলে যাওয়া নাকি আযান শোনার পরে মসজিদে আসা আযান শোনার পর অন্যদিকে চলে যাওয়া না মসজিদে আসা। দেখেন আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারগণ ইযা নুদিয়া লিস-সালাহ যখন নামাজের সময় হয়ে যাবে যখন নামাজের জন্য আহ্বান করা হবে যখন নামাজের জন্য কি করা হবে আহ্বান করা হবে ডাক দেওয়া হবে। যেরকম আমাদের দেশের মধ্যে একটা সুন্দর সিস্টেম সব দেশের মধ্যে আযানের সিস্টেম একসময় আযান ছিল না একসময় গ্রামের মধ্যে বাড়ি দিত এরকম সিস্টেম ছিল কিন্তু ওই সময় মানুষ নামাজ পড়ছে আর এখন প্রত্যেকটা মসজিদ থেকে আপনাকে আমাকে প্রতি ওয়াক্তে আপনাকে আমাকে ডাকতেছে কিন্তু আমার আর আপনার ঈমানের অবস্থা এই মুয়াজ্জিনের কাম ডাক দেওয়া আমার কাম অন্যদিকে চলে যাওয়া ঠিক কিনা বলেন। এইটাই হচ্ছে আমাদের অবস্থা। আজকে আপনি মনে করতেছেন যে হুজুরের কাজ শুধু শুক্রবারে বয়ান দিবে আর আমরা শুনবো যাওয়ার পর যা মন চায় তা করবো এটা নাকি এই অবস্থা না ভাই। এই যে কথাগুলো বলতেছি নামাজ নামাজ আর এই যে আহ্বান করার পরে যে চলে আসা মসজিদে এটা কি আমার
কোথায় আসতে হবে? ইলা যিকরিল্লাহ। ইলা যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণে চলে আসতে হবে, আল্লাহর স্মরণে চলে আসতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর স্মরণ তো অনেক কিছু আছে। আল্লাহর স্মরণ মানুষকে সদকা করা, এটাও আল্লাহর স্মরণ। রোজা রাখা, এটাও আল্লাহর স্মরণ। মানুষকে দান করা, এটাও আল্লাহর স্মরণ। মানে ইবাদত যা আছে সব হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহকে স্মরণ করা ইবাদত মানে হচ্ছে কি আল্লাহকে স্মরণ করা। আমরা যে ইবাদতগুলো করি এগুলো কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। এখন যদি আমার ইবাদত করতে যায় আমি যদি আমি এবং আপনারা সবাই যদি এই ইবাদতের সাথে কোন দিক দিয়ে যদি শিরকের কোনো গন্ধ চলে আসে, তাহলে ওই ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। আপনার আমার প্রথমে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি আমি এটা মুখে স্বীকার করলাম, মুখে মুখে পড়লাম, এবং এটাকে পরবর্তীতে বলা হচ্ছে যে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো। দেখেন আজকে ভালো করে কথাগুলো শুনবেন। মনে প্রাণে আমরা কি কালেমাটাকে বিশ্বাস করতে পারছি? পারি না। দেখেন ভাইরা, আজকে আমার আর আপনার মধ্যে যদি কালেমার প্রতি মহব্বত থাকতো, কালেমার প্রতি বিশ্বাস থাকতো, আজকে আমার সামনে, আপনার সামনে, আপনার বোন, আমার বোন, মানুষের সামনে ইজ্জতকে বিলিয়ে দিতে হচ্ছে, ঠিক কিনা বলেন? কত জায়গার মধ্যে দেখা যাচ্ছে টঙ্গীর এক ইমাম সাহেবকে বাংলাদেশের মধ্যে দেখেন আমরা কালেমাওয়ালা মুসলমান, এই হচ্ছে আমাদের অবস্থা। বাংলাদেশের মধ্যে টঙ্গীর ইমাম সাহেবকে ইসকনের দালালেরা, ইসকনের বেঈমানেরা, ইসকনের ইহুদিরা, খ্রিস্টানের দলেরা ওরা কি করতেছে? এভাবে মুসলমানদেরকে জায়গায় জায়গায় আঘাত করতেছে, ওরা মুসলমানদেরকে জায়গায় জায়গায় অ্যাটাক করতেছে। ওদের কথা হচ্ছে আমরা যেন সবাই ওদের মতো বেঈমান হয়ে যাই। নাউজুবিল্লাহ। আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে, এই ইসকন বলেন, ইহুদি, খ্রিস্টান, যারা এই জমিনের মধ্যে বসবাস করতেছে, যারা এই বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে, ইসকন থাকবে ইসকনের পরিচয়ে, মুসলমান কাদিয়ানীরা থাকবে কাদিয়ানীর পরিচয়ে, হিন্দুরা থাকবে হিন্দুদের পরিচয়ে, আর মুসলমানরা থাকবে মুসলমানের পরিচয়ে। এখন যদি এই মুসলমানের মধ্যে ইসকন ঢুকে যদি মুসলমানদেরকে দাওয়াত দিতে যাই, তাহলে কি আমরা ওদেরকে সুজান বলে ছেড়ে দেব? কোন সুজান বলে ছেড়ে দেব? আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে কথা আসবে, আমরা কখনো ওদেরকে সুজান বলে ছেড়ে দিব না। মুসলমান অনেক সতর্ক থাকতে হবে। আজকে দেখেন আমাদের মতো, আপনাদের মতো, আরে ভাই আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আমার কথা হচ্ছে আমরা সবাই ঈমানি ভাই। আমরা সবাই কি ভাই? কথা বলেন, আমরা সবাই কি ভাই? ঈমানি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। এখন যদি আমার ভাই একটা বিপদের মধ্যে পড়ে গেছে, আমার ভাই একটা বিপদের মধ্যে পড়ে গেছে, আমি যদি ওই ভাইয়ের একজন মুহাব্বতের মানুষ হই, আমি যদি ওই ভাইয়ের প্রতি আমার মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে কি ওই ভাইটাকে আমি বিপদের মধ্যে ফেলে রেখে আমি কি সুন্দরভাবে বসে থাকতে পারি? কথা বলে বসে থাকতে পারি না। আমার ওই ভাইয়ের বিপদের পাশে দাঁড়াতে হবে, আমার ভাইয়ের পাশে দাঁড়াতে হবে না? ভাইরা আমার, আপনি মনে করতেছেন যে আপনি কালিমা পড়ছেন তো মুসলমান হয়ে গেছেন। কালিমাকে বিশ্বাস করতে হবে, কালিমাকে আমলে পরিণত করতে হবে। আজকে আমাদের শুধু মুখে মুখে পড়লাম, আর আমরা কাজে করলে তা পরিণত করলাম না। আজকে যদি আমি আর আপনি কালিমাটাকে সত্যভাবে বিশ্বাস করতাম, তাহলে আপনার সামনে কোন মানুষকে কষ্ট দেওয়া দেখলে আপনি ওই মানুষটাকে সহযোগিতা করতেন। আজকে ইমাম সাহেব বলেন, আজকে আমাদেরকে নিতেছে, আলেমদেরকে জেলে নিতেছে। আরে ভাই, এক সময় দেখবেন আপনার ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, আপনার ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। দুনিয়ার ক্ষমতাটা, দুনিয়ার চাকচিক্যটাই দেখলেন, আপনি আখিরাতটাকে দেখলেন না। ভাইরা আমার,
এই জন্য যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ঈমানটা আনছেন, এই ঈমানের উপর আপনার আমার অটল অবিচল থাকতে হবে। এই ঈমান চোর দেখবেন ঘরে ঘরে তৈরি হয়ে যেতেছে না। ঈমান চোর আপনার আশেপাশে ঈমান চোরের অভাব নাই। ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে নামাজ যে আহ্বান যখনই করা হবে তখন আমরা অন্যদিকে যাব না। যাব কোথায় ভাই? যাব কোথায়? মসজিদে যাব। দেখেন আজকে আমার আর আপনার অবস্থা, মসজিদে কিভাবে আসবো? একটা অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানের জন্য আলাদা পাঞ্জাবি, অনুষ্ঠানের জন্য আলাদা টুপি, অনুষ্ঠানের জন্য আলাদা রুমাল, অথচ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবো আমরা কেমন হতভাগা। আল্লাহর ঘর মসজিদে আসবো যেমনি বলছে নাই। আপনার তো আজমত থাকার কথা ছিল যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে। আরে আল্লাহর সামনে দাঁড়াইতে হলে তো আমার একটু পাক পবিত্র সাফ সুন্দরভাবে দাঁড়াই, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। ভাইরা আমার, একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটাকে কিভাবে গুরুত্ব দিতেন, নামাজটাকে কিভাবে গুরুত্ব দিতেন। আজকে আমার আর আপনার নামাজের অবস্থা ওই যে মুয়াজ্জিন আযান দেয় অন্যদিকে চলে যায়, শেষ এতটুকুই। অথচ এই নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের দান্দার মুবারক পর্যন্ত শহীদ করেছেন, নিজের দান্দার মুবারক পর্যন্ত শহীদ করেছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন একমাত্র নামাজের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। আজকে জানেন আমরা ঈমানটাকে, ইসলামটাকে না ভালোবাসার কারণ একটাই, কারণ আপনি যখন কষ্ট করে একটা ছাত্র যখন দেখবেন রাত্র দিন পড়ে মেহনত করে তারপরে সে একটা রেজাল্ট অর্জন করেছে, ওই ছাত্রটার কাছে জিজ্ঞাসা করতাম যে ভাই এই রেজাল্টটা তুমি যে ফার্স্ট ওই রেজাল্ট অর্জন করেছো এটাতে তুমি কতটুকু খুশি? ওর কাছে জিজ্ঞাসা আরেকজনের কথা, সেটা হচ্ছে নকল করে না পড়া, নকল করে একটা রেজাল্ট অর্জন করছে, ওর জিজ্ঞাসা তো ওর দিকের আনন্দ, আর যে মেহনত করে রেজাল্ট অর্জন করছে ওর দিকের আনন্দ। দুইটা কি সমান হতে পারে? দুইটা সমান হতে পারে না। সাহাবায়ে কেরামেরা নিজের দামকে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে তারপরে তারা রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, তারপরে ইসলামটাকে বিজয় করছে। আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু কষ্ট করছে ইসলামের জন্য, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু কষ্ট করছে ইসলামের জন্য, আব্দুল্লাহ আনসারী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু কষ্ট করছে ইসলামের জন্য। আর আমি আর আপনি কি করছি? আমি আর আপনি কিছু না করার কারণ একটাই, আমাদের ওই যে কষ্ট হয় নাই, কষ্ট ছাড়া ইসলাম পাইছি, এজন্য এই অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটু শুনেন, বুঝবেন তারা নামাজের প্রতি, আল্লাহর ডাকের প্রতি। আরে ভাই, আপনি আপনার বন্ধু, ওই কত দূরের একজন বন্ধু হঠাৎ করে আপনাকে গভীর রাতে আপনাকে একটা মিস কল দিচ্ছে, আপনাকে কি দিছে? একটা মিস কল দিছে। আরে আপনি ঘুম থেকে উঠে দেখেন ভাই এই এত রাতে মিস কল দিল, কারণ কি? তাড়াতাড়ি আমরা কি করি? ফোনটা ঘোরাই না? কথা বলে বুঝেন নাই কথাটা আমার? হঠাৎ করে গভীর রাত্রে একজন আপনাকে ফোন দিল, কথা বলে আপনার আম্মা আপনাকে ফোন দিল, আপনি থাকেন ঢাকায়, আপনার মা থাকে বাড়িতে, আপনার মা আপনাকে ফোন দিল, আপনি ধরতে পারেন না, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার মা আপনাকে ফোন দিচ্ছে। তৎক্ষণাৎ কি আপনি ফোনটা ঘুরাইবেন না? তৎক্ষণাৎ আপনি ফোনটা ঘুরাইবেন না? অবশ্যই ঘুরাইবেন, কারণ মা ফোন দিচ্ছে। আরে ভাই, আরে ভাই, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা কেমন আল্লাহকে, আমরা কি মানে আল্লাহকে কেমনে মানলাম দেখেন তো। মুয়াজ্জিন যে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো নাজাতের দিকে, এটা কি মুয়াজ্জিনের বাক্য না আল্লাহর বাক্য? আমার আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে, আর আমি আপনি হতভাগা অন্য রাস্তায় চলে যাচ্ছি। আপনি আপনার মার ডাকে সাড়া দিলেন, বাবার ডাকে সাড়া দিলেন, বন্ধুর ডাকে সাড়া দিলেন, আর আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারলেন না। আপনি বলেন তো আপনি কেমন মুসলমান? আপনি একটু চিন্তা করেন আপনি কেমন মুসলমান?
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঘটনাটা লক্ষ্য করে শুনবেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতি কেমন মনোযোগ ছিল, নামাজের প্রতি কেমন আগ্রহবান ছিল। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এইভাবে করতে করতে একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, আমার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি অনেক দিন যাবত দেখতেছি না, কোথায় গেল আব্দুল্লাহ আনসারী? সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরাও তো দেখতেছি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে একজন সাহাবী যেহেতু না জানি অসুস্থ হয়ে গেছে, না জানি কোন বিপদের মধ্যে পড়ে গেছে, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাচ্ছে। বাড়িতে যাইতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পৌঁছায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দিয়ে সালাম দিয়েছেন। একবার সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব আসে না। তৃতীয়বার সালাম দিয়েছেন, এইভাবে কোনো জবাব আসে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট নিয়া, দিলের মধ্যে ব্যথা নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন। এইভাবে যখন আবার মসজিদের দিকে যখন ফিরে আসবেন, ঠিক পিছন দিক দিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার বাড়িতে আসার পর আমাকে পান নাই, এই জন্য আপনি চলে যাচ্ছেন। ও পয়গম্বর, আপনি শুনেন, আমি কেন নামাজের মধ্যে যাই না, আমি কেন আপনার সঙ্গে সাক্ষাৎ করি না, আপনি একটু শুনেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, যে আব্দুল্লাহ আনসারী, তোমার কি সমস্যা? তুমি কয়েকদিন ধরে কেন আমার সঙ্গে সাক্ষাৎ করো না, কেন আমার সঙ্গে দেখা করো না, আমি কেন তোমাকে দেখি না? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই দেখেন, তাদের মধ্যে নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল, আল্লাহর ডাকের প্রতি কেমন গুরুত্ব ছিল। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন আপনার সঙ্গে দেখা করি না, আপনি শুনবেন, আপনি একটু শুনেন। দেখা না করার কারণ আমার একটাই, অন্য কোনো কারণ নয়। তখন বলতেছেন যে কি কারণ বলো তুমি? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী বসবাস করি। এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী বসবাস করি। এই ঘরের মধ্যে একটা ছোট্ট গর্ত বানায় রাখছি। যখন নামাজের সময় হয় তখন আমার বিবি আর আমার একটাই মাত্র কাপড়, আর অন্য কোনো কাপড় নাই। এই একটা কাপড় দিয়েই আমি আর আমার বিবি নামাজ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেছেন, কি করো, কি বলো তুমি, তোমার একটা মাত্র কাপড়? তখন বলতেছেন যে রাসূলুল্লাহ, আমি এই যে একটা গর্ত দেখতেছেন, এই গর্তটার মধ্যে আমি যখন নামাজে চলে যাই, আমার বিবির কাপড়টা আমি পরে নামাজে যাই, আর আমার বিবি ওই গর্তের মধ্যে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলুন। ওই গর্তের মধ্যে আব্দুল্লাহ আনসারী বিবি দাঁড়ায় থাকে উলঙ্গ অবস্থায়, আর ওই কাপড় পরে আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাসূলের পিছনে যায় নামাজ পড়ে।
যখন আপনি সালামটা ফিরিয়ে দেন না, তখনই আমি দৌড়ায়া আমি আমার ঘরের মধ্যে চলে আসি। দৌড়ায় আমি ঘরের মধ্যে চলে আসি। আসার পর আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে দাঁড়ায় থাকি, আর ওই কাপড় পরে, আমার কাপড় পরে আমার বিবি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এ ভাই কি বুঝলেন আপনার ঘটনা থেকে? আমার বানানো কোনো ইচ্ছা না, কথা না, এটা হচ্ছে হাদিসের কথা, হাদিসের ঘটনা। আর আপনার আমার অবস্থা, আরে ভাই কাপড়ের অভাব নাই, একের পর আরেক কাপড়, ওয়ার্ডরোব ভরা কাপড়, আলনা ভরা কাপড়, তবুও আমার আর আপনার দিলটা মসজিদের দিকে আসে না। তবুও আমার আর আপনার দিলটা মসজিদের দিকে আসে না। তবুও আমার আর আপনার দিলটা আল্লাহর দিকে কাঁদে না, কাঁদে না। আর আপনি আর আমি দাবি করি আমি মুসলমান, কালেমাওয়ালা মুসলমান। এই হচ্ছে আমার কালেমাওয়ালা মুসলমানের অবস্থা। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, বারবার বলতেছি আপনাদেরকে, আপনি কি মনে করতেছেন আপনার সন্তান এখন কাজে আসবে? কি কাজে আসবে শুনেন, কি কাজে আসবে শুনেন। আপনার আমার কবরের মধ্যে কি কাজে আসবে? قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. رسول الله صلى الله عليه وسلم বলেন, আমি আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আপনাকে আমাকে কবরে রেখে কেউ কিন্তু কবরের পাশে দাঁড়ায় থাকবে না, থাকবে নি? কথা বলে কেউ থাকবে? এত আদরের সন্তান, আপনি যে সন্তানকে ছাড়া এক বেলা খানা খাইতেন না, যে সন্তানের জন্য সুদের টাকা পর্যন্ত আপনি ব্যয় করছেন সন্তানের পিছনে, সন্তানকে মানুষ করতে চাই আপনি কি করছেন? সুদ খেয়েছেন। আপনি আরেকজনের মানুষ মাল সম্পদ আত্মসাৎ করে সন্তানের পিছনে আপনি ব্যয় করেছেন। ওই সন্তান আপনার কবরের পাশে এক মিনিটের জন্য দাঁড়াবে না, এক মিনিটের জন্য দাঁড়াবে না। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলতেছেন, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর সবাই যখন চলে আসবে, ফেরেশতা আপনার কবরের মধ্যে সওয়াল করার জন্য চলে আসবে। ওই সওয়াল করার জন্য যখন ফেরেশতা চলে আসবে, ফেরেশতা চলে আসার পর বলেন তো আপনাকে আমাকে কি কি প্রশ্ন করবে? বলতে পারবেন কেউ? কয়টা প্রশ্ন করবে? তিনটা। এক নাম্বার মান রব্বুক, কি এক নাম্বার কি মান রব্বুক, সবাই বলেন এক নাম্বার, জোরে বলেন মান রব্বুকা এক নাম্বার, দুই নাম্বার মান দীনুকা, তিন নাম্বার মান নবিয়ুকা। এই তিনটা প্রশ্ন আপনার আমার কবরের মধ্যে করবেন। তো করার পর এই প্রশ্নগুলোর জবাব আমি আর আপনি দিব কিভাবে? দেখেন এইটা দিবেন কিভাবে শুনেন। আপনি আর আমি যদি দুনিয়ায় থাইকা ঈমানের পরে নেক আমল করি, তাহলে আমি আর আপনি এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব কিভাবে? ঈমান এবং নেক আমল নিয়ে যদি আমি কোথায় যেতে পারি? কবরে। কথা বলেন, কোথায় যেতে পারি? আমরা কি কেউ কবরে যাব না? হ্যাঁ ভাইরা আমার, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে শোয়া দিবে, শোয়া দেওয়ার পর ফেরেশতা চলে আসবে আপনার আমার কাছে। আপনাকে যখন ফেরেশতা প্রশ্ন করতে থাকবেন, আপনার মধ্যে যদি চারটা গুণ থাকে, চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে ওই ফেরেশতার পাশে ওই গুণগুলো দাঁড়ায় যাবে। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আপনার মাথার পাশে যখন ফেরেশতা চলে আসবে, ফেরেশতা চলে আসার পর আপনি যদি দুনিয়ায় থেকে নেক আমল করেন, কোরআনে কারীম যদি আপনি তিলাওয়াত করেন, কোরআনে কারীমকে যদি
আপনি বন্ধু বানায় কবরের মধ্যে যেতে পারেন, আপনার জন্য ওই কোরআন সুপারিশকারী হয়ে যাবে। ভাইরা আমার, যখন ফেরেশতা প্রশ্ন করতে থাকবে তখন ফেরেশতার প্রশ্নের জবাব কোরআন দেবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতার প্রশ্নের জবাব কে দিবে? কোরআন দিবে। যদি কোরআন মানেন, যদি কোরআন মানেন দিবে, আর যদি না মানেন দিবে। যদি কোরআন পড়েন দিবে, যদি না পড়েন দিবে। তা আমি আর আপনি কি কোরআন পড়ি? ও ভাই কথা বললেন, আমি আর আপনি কি কোরআন পড়ি? আমার কথায় কি কষ্ট হয় আপনারা? আমি কি খারাপ কথা বলতেছি? এই দোষগুলো আমাদের মধ্যে নাই? ভাই আমার মধ্যে তো অনেক দোষ আছে, আমার মধ্যে, আপনাদের মধ্যে, আমার মধ্যে। আপনাদের হাতে ধরে পায়ে ধরে যদি বলেন যে হুজুর পা ধরেন, আমি মানবো, আমি পা ধরতে রাজি আছি, তবুও উল্টা পাল্টা পথে যায়েন না। তবুও ঈমানটা এনে নেক আমল করেন, ঈমানটাকে পরিশুদ্ধ করে নেক আমল করেন, ঈমানটাকে পরিশুদ্ধ করে নেক আমল করেন। ভাইরা আমার, বলতেছিলাম যদি কোরআনটাকে আপনি দুনিয়াতে গ্রহণ করেন, কোরআনটাকে যদি আপনি মানেন, কোরআনটাকে যদি আপনি শিখেন, এই কোরআনটা শিখার পরে আপনাকে যদি কবরের মধ্যে রাখা হয়, তাহলে এই ফেরেশতার জবাব দিবে কে? কোরআন। ফেরেশতার জবাব দিবে কে? কোরআন। এই কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেক? 10টা নেক। কয়টা নেক? 10টা নেক। যদি বুঝে পড়েন, না বুঝে পড়লেও কয়টা নেক? কথা কয় না, কয়টা নেক? 10 নেক। কয় নেক? এই যে আমরা ধরেন আলিফ লাম মিম এই আয়াতগুলো পড়লাম, হ্যাঁ, আলিফ, এই আলিফটা লিখতে কয়টা হরফ লাগছে? আলাম ইয়া ফা। কয়টা হরফ? আলিফ, ইয়া নাই, আলিফ, আলিফ লাম ফা। কয়টা হরফ? 3টা হরফ। কয়টা হরফ? এই 3টা হরফ যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার নেক আমলের জায়গার মধ্যে 30টা নেক দান করবে। সুবহানাল্লাহ। কয়টা নেক দান করবে? 30টা নেক দান করবে। আর যদি আপনি ওই খারাপ কথাগুলো গালি দেন, মানুষদেরকে নেক দান করবে? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, যদি আমি আর আপনি কোরআনটা দুনিয়াতে মানি, তাহলে এই কোরআন কবরের মধ্যে আমার আর আপনার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলতেছিলাম, 2 নাম্বার হচ্ছে আপনার বাম কিনারায় ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। ওই ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য চলে আসবে, তখন আপনার পিছনে নামাজ ওই ফেরেশতাকে জবাব দিতে থাকবে। এই ফেরেশতা দাও, এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে নামাজ আদায় করেছে, এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট মুজাহাদা মেহনত করে নামাজ আদায় করেছে, এই শীতের দিন কষ্ট করে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে এসে আদায় করেছে। ও ফেরেশতা, যাও যাও, এই বান্দাটা এখন ঘুমাচ্ছে, এই বান্দাটাকে ঘুমাইতে দাও, এর জবাব আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে নামাজ পড়ি, তাহলে নামাজ আমার আর আপনার জন্য কবরের মধ্যে কি হয়ে দাঁড়াবে? সুপারিশকারী হয়ে যাবে। কি কারী হয়ে দাঁড়াবে? সুপারিশকারী হয়ে দাঁড়াবে। ভাই আজকে আমি আর আপনি নামাজ পড়ি না। ভাইরা আমার, 3 নাম্বার হচ্ছে রোজা। 3 নাম্বার হচ্ছে কি? রোজা। আপনি আমি যদি দুনিয়ায় আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য না, আল্লাহর জন্য যদি আমি আর আপনি রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই রোজা আপনার পাশে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার নেক আমল। 4 নাম্বার কি? নেক আমল। এখন আমরা নেক আমল কেমনে করব? নেক আমলটা কি? নেক আমলটা কি? নেক আমল হচ্ছে, গত সপ্তাহে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, কিন্তু আমার আর আপনাদের হায়াত কেমন এটা তো আমরাই বুঝতেছি। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূল, অন্য নবীদের তো হায়াত অনেক বেশি, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, কিন্তু ওনারা তো আমল করতে অনেক বেশি, কিন্তু আমরা তো তেমন আমল করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী হিসেবে উম্মতের জন্য বলতেছেন যে আমার কোন উম্মত যদি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আবার সে ঘুমায়া যায়,
যায় যদি আবার ফজরের নামাজটা জামাতের সাথে আবার আদায় করে ওই ইশারের নামাজ পড়ে ঘুমের মধ্যে যে সময়টা কাটাইছে ওই সময়টাকে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন, এই হচ্ছে অবস্থা। কিন্তু আমরা ওই যে রাত্রে ঘুমাবো 3টা বাজে, উঠবো আবার দিনের 12টা বাজে, এই হচ্ছে আমাদের কি অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে নেক আমলের সাথে জীবনটাকে চালানোর তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। ভাইরা আমার যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথার উপর আমল করার